প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আমার বাংলার থেকে গারো পাহাড়ের নিচে রচনা অংশ থেকে তোমাদেরকে আমি 5 নম্বরের প্রশ্নোত্তর লেখাবো। লেখো, কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রশ্ন লেখো ইনভার্টেড কমা দিয়ে। এত ফসল, কমা, এত প্রাচুর্য, ড্যাশ দাও, তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, মানুষগুলোর জীবনযাত্রার পরিচয় দাও, দাঁড়িয়ে দাও, তাদের জীবনের শান্তি নেই কেন? উত্তর লিখবে। তবে তার আগে চ্যানেলটিতে যারা নতুন এসছো, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই তোমরা কী ধরনের প্রশ্নোত্তর চাইছো সে বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। উত্তর লেখো। উত্তর লিখবে, সুভাষ মুখোপাধ্যায় বিরচিত গারো পাহাড়ের নিচে প্রবন্ধে গারো পাহাড় সংলগ্ন মানুষের কথা বলতে গিয়ে প্রাবন্ধিক তাদের দুঃখের সঙ্গী হয়েছেন। দাঁড়িয়ে দাও, এই পাহাড়তলি এলাকার জমি অত্যন্ত দুর্গম ও অনুর্বর হওয়ায় সেখানকার অধিবাসীরা কষ্ট করে ফসল ফলায়। দাঁড়িয়ে দাও, ফসল কাটার পর খামারে তোলার সময় ফলের প্রাচুর্য দেখে তারা দারিদ্র্য মুছে যাওয়ার স্বপ্ন দেখে। কমা দাও, কিন্তু তা বাস্তবায়িত হয় না। দাঁড়িয়ে দাও, কারণ উৎপাদিত ফসল ঘরে তোলার আগেই জমিদারের পাইক বরকন্দজরা শনির মতো আবির্ভূত হয়ে খাজনা মেটানোর দায়ভার চাপিয়ে সব ফসল নিয়ে যায়। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে, গায়ের আলভাদা রাস্তায় ঘোড়ার খুঁড়ির শব্দ কিংবা নাকড়া জুতোর খটখট শব্দ শুনে কৃষকের স্বপ্ন ভেঙে যায়। কমা দাও, ছোট ছেলেরা ভয়ে মায়ের আঁচলে লুকোয়। কমা দাও, গায়ের বুড়িরা পেয়াদাদের অভিশাপ দিতে থাকে। দাঁড়িয়ে দাও, জমিদারকে খাজনার টাকা দিতে গিয়ে সুসুং পরগনার কৃষক
তথা অধিবাসীদের স্বপ্ন ছারখার হয়ে যায়। দাঁড়িয়ে দাও। তারা স্বাভাবিক ও সচ্ছল জীবনযাপন থেকে বঞ্চিত হয়। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।